সেলিম উদ্দিনকে আমরা বেছে নিয়েছি কেন? আপনারা জানেন নতুন দিনের সাথে অনেকেরই ব্যবসা হওয়ার, অনেকই পার্টনার হওয়ার কথা ছিল, কিন্তু শুধু পয়সা দিয়ে প্রিন্ট মিডিয়া সাফল্য আনা যায়। এর জন্য দরকার সময় দিতে হবে, পরিকল্পনা গ্রহণ করতে হবে, উদ্যমী হতে হবে। সেলিম উদ্দিনকে আমরা এই জন্য নিয়েছি, তিনি একজন ভালো পরিচালক হবেন এবং তিনি আমাদের জন্য নতুন পরিকল্পনা নিয়ে আসবেন। তিনি একজন সফল ব্যবসায়ী, আর তার সাথে রয়েছে হি ইজ এ ভেরি ম্যান অফ কমিটমেন্ট। এই কমিটমেন্ট আছে, and he is with vision and action. He is also the permanent member of press club. উনি প্রেসের প্রতি অনেক আগে থেকে ইন্টারেস্ট রয়েছে, আজীবন সদস্য। প্রেসের সাথে উনি আগে থেকেই জড়িত, প্রেসের প্রতি তার ইন্টারেস্ট রয়েছে, এই জন্য আমরা তাকে চয়েস করি। নতুন দিন দীর্ঘ পথ অতিক্রম করেছে, আমাদের সাথে অনেক ছিলেন, অনেক নাই। তার মধ্যে আজ আমাদের কারামিয়া সাহেব আমাদের মধ্যে নাই। মরহুম কারামিয়া সাহেবের আত্মার মাগফিরাত আমি কামনা করছি। অনেকে সময় দিতে পারেন নাই নতুন দিনে, অনেক আমাদের সাথে আছেন, অনেক লসের জন্য ছেড়ে চলে গেছেন, কিন্তু যারা যান নাই আমার সাথে এখনো আছেন। তার মধ্যে আমাদের আবাদ মানিক মিয়া সাহেব, আরো আছেন আমাদের ফুররুম মতিন সাহেব, যিনি সবসময়। তারপরে আছেন রেনু মিয়া, হয়তো আজকে আসতে পারেন নাই, তিনি সার্ভিসের রেনু। আর সবার চেয়ে আমি যে কথাটা বলবো, আমরা তো আছি অনেক, এরপরে অনেকে আমাদের সাথে আছে, তার সাথে বলবো যে 10 বছর থেকে তাইসির মাহমুদ আমাদের সাথে, লাভ লস সব সময় তাইসির মাহমুদ আমাদের সাথে। নতুন দিনের অবস্থা এখন খুবই ভালো। গত 12 বছরে আমরা প্রায় 32,000 পাউন্ড আমাদের অডিট ছিল ব্যাংকে। এই অডিট আমরা ক্লিয়ার করে ফেলেছি আমি, মানিক মেশা এবং এতে ক্লিন স্লেট। নতুনদের কোনো দেনা পাওনা, এতে নিউ স্টার্ট। গত 1 বছরে আমরা কোনো লস করিনি। সেলিম উদ্দিনকে আমরা নিয়ে এসেছি নতুন যাত্রা, নতুন পরিকল্পনা নিয়ে কাজ শুরু হবে। এরই মধ্যে আমরা নতুন দিনের 20 পাতা রঙিন করে ফেলেছি। পাতা রঙিন হবে, রিপোর্টার বাড়বে, রঙিন হবে নতুন দিনের নতুন দিন। এর জন্য নতুন দিনের পরিকল্পনা নিয়ে তাইসির মাহমুদ আপনাদেরকে আরো কিছু তথ্য পরিবেশন করবে। নতুন দিনে একটি স্লোগান জড়িত হয়েছে, সত্যের পক্ষে নির্ভীক। সত্যের পক্ষে আমরা নির্ভীক থাকবো। আর এরই সাথে জড়িত হয়েছেন ইয়াং এমডি সেলিম উদ্দিন। উন্নয়নে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পাঠকের চাহিদা পূরণে রঙিন পৃষ্ঠা সংখ্যা বৃদ্ধি সহ সার্কুলেশন দ্বিগুণ করা হয়েছে। ক্রমান্বয়ে আমরা আরো পরিবর্তন ও নতুনত্ব নিয়ে আসবো ইনশাল্লাহ। অনেক কথা হয়তো বা মুহিবের বক্তব্য থেকে রিপিট হয়েছে, তো এগুলো আবার রিপিট হয়ে যাচ্ছে। আগামী সেপ্টেম্বরে আমরা করা হবে বর্ষপূর্তি উপলক্ষে বিশিষ্ট লেখক ও সাংবাদিকদের লেখা নিয়ে প্রকাশিত হবে 100 পৃষ্ঠার বিশেষ সংখ্যা। একটি সমৃদ্ধ বর্ষপূর্তি সংখ্যা প্রকাশের লক্ষ্যে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। এই বিশেষ সংখ্যায় আমরা লন্ডনের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল লেখক সাংবাদিকদের লেখা অন্তর্ভুক্তির চেষ্টা করব। তাই উপস্থিত সহকর্মীদেরকে বিশেষ সংখ্যার জন্য সংবাদপত্র বিষয়ক লেখা প্রদানের আহ্বান জানাচ্ছি। আমাদের এই উদ্যোগকে সফল করতে প্রয়োজন আপনাদের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ। নতুন দিনের উদ্যোক্তা ছিলেন মরহুম আলহাজ তারামিয়া খান, KS মতিন অনুষ্ঠানে সর্বশেষ উপস্থিত হয়েছেন, মহিব চৌধুরী, MM মতিন, আলহাজ মানিক মিয়া। এদের মধ্যে জনাব MM মুকিম, এদের মধ্যে আলহাজ তারামিয়া খান আজ আমাদের মধ্যে নেই, তবে আছে তার রেখে যাওয়া স্মৃতি। তারা নতুন দিন প্রকাশের উদ্যোগ না নিলে আজ আমরা 25 বছর পূর্তি উদযাপন করতে পারতাম না। আজকের এই
শুভক্ষণে আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি, তার জন্য দোয়া করছি আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ আসনে সমাসীন করেন। অত্যন্ত নম্র ও ভদ্র স্বভাবের অধিকারী জনাব সেলিমউদ্দিন একজন সফল ব্যবসায়ী, তিনি লন্ডন বাংলা প্রেস ক্লাবের আজীবন সদস্য। আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি এবং আমি আশাবাদী তার এই সম্পৃক্ততা নতুন দিনকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। নতুন দিন আজ 25 বছর উত্তীর্ণ হলো, হবে নেক্সট সেপ্টেম্বর। এখানে নতুন দিন চালাতে গিয়ে অনেক বাধা, কিংবা নতুন দিনকে অন্যান্য প্রীতি প্রত্যেকে চালাতে গেলে অনেক বাধা করতে হয়, কারণ আমাদের সবসময় উদ্দেশ্য থাকে যাতে একটা সুন্দরভাবে সমাজকে দিতে পারি, কমিউনিটিকে দিতে পারি, যারা আমরা আমাদের যে উদ্দেশ্যটা সেটা যাতে কমিউনিটির পক্ষে যায়। সেজন্য আমি খুবই খুশি। মুকিব ভাই নিশ্চয় খুশি হবে যে একটি ইয়াং ছেলেকে আমরা তার পথযাত্রায় মুকিব ভাই আমাদের সাথে সবসময় আছে, থাকবে এবং সবসময় ওনার জায়গাটা তাকে দিচ্ছি, এটা কিন্তু একটা বিরাট জিনিস, আমাদের বড় গুরু দায়িত্ব। মুকিব ভাই যে সুন্দরভাবে চালিয়ে গেছেন সেটাও কিন্তু একটা, আমাদের যে একটা পজিশন রেখে গেছেন সেজন্য ধন্যবাদ। সেলিমউদ্দিন সাহেব আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। রিয়েলি এখানে যারা আছে তার সম্পূর্ণ সহায়তা দেবে। এখানে জানেন ভালো করে যে আমরা সময় দিতে পারি। আপনার এই সৌভাগ্যমনে নতুন দিনের নতুন যাত্রা শুরু করবে, আর আমরা আপনাদের থাকবো। ধন্যবাদ, আপনারা দোয়া করবেন। ধন্যবাদ করুন ভাই। আপনারা সকলে জানেন যে আমি নতুন লোকে এক সময় জড়িত আসলাম। এখন আমার প্রিয় বন্ধু মুফতি সাহেব হাত থেকে মনে হয় 20 বছর আগে হবে ফ্যাশন, তাইও ফ্যাশন দিয়ে তাইও বহুত পয়সা করি, বহুত কিছু সারা জীবন দিচ্ছে। প্রযোজ্য ইউনিভার্সাল থ্রুটা যে আপনারা আমরা একখানা করতে গেলে জগরা ভাষা দিব, জগরা ভাষা খুলে আমরা একখানা থাকতাম, এটা খুব সুন্দর কথা। এখন আপনারা আমি একটু ভাই এটা আপনি বলছিলেন কিন্তু তার জন্য খুব ফর এভরিবডি এন্ড থ্যাংক ইউ अगेन। বাবা একটা ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে চালাতে পারছি না, আবার পুরো কমিউনিটি সংগঠন হিসেবে চালাতে পারছি না। আমরা কমিউনিটির ইন্টারেস্ট দেখি, আবার এটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবেও চালাতে হয়, কারণ এটা স্ট্যাটাসটা হচ্ছে সবগুলো প্রতিষ্ঠান। আমরা যদি বাংলা মিডিয়ার প্রত্যেকটা বাংলা পত্রিকা বা টেলিভিশন বা রেডিও দেখি, তাহলে সবগুলো প্রতিষ্ঠান হচ্ছে প্রায় তার ধারণা আছে এবং উনি কাজ করতে পারবে, কমিটমেন্ট আছে। আমার মনে হয় যে উনি নতুন দিনকে একটা ভিন্ন মাত্রায় নিয়ে যাবে এবং নতুন দিন যুগ যুগ ধরে বাঁচবে। আমার সম্পৃক্ততা বাংলা মিডিয়ার সাথে প্রায় 20 বছরের রয়্যালিটি ইন টার্মস অফ ইভেন তাদেরকে অনেক সময় অ্যাকনোলেজ না করে, এই জায়গাটা আমাদেরকে আমরা এখনো আমি এটা বলতে আমার দ্বিধা নেই যে এমনিতেই সম্পৃক্ততা আছে। উনি সরাসরি মিডিয়ার সাথে সম্পৃক্ত হবেন। প্রিন্ট মিডিয়া ভাই বোনেরা, আমরা সকলেই জানি, আমরা সকলেই বিশ্বাস করি সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। জাতির বিবেক হিসাবে আমরা যারা, আপনারা যারা সাংবাদিক হিসাবে দীর্ঘদিন থেকে যুক্তরাজ্যে বাংলাদেশের কমিউনিটির সেবা করে যাচ্ছেন, আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘদিন থেকে আপনাদের সকলের সাথে এবং অনেকের সাথে আমার ব্যক্তিগত পরিচয় রয়েছে। আমাকে যখন লন্ডন বাংলা প্রেস ক্লাব গঠিত হয়, তখন আমাকে আমার শ্রদ্ধেয় বড় ভাই মুহিব চৌধুরী আমাকে অ্যাপ্রোচ করেছেন। আমি সাথে সাথেই লন্ডন বাংলা প্রেস ক্লাবের আমি আজীবন সদস্য হওয়ার জন্য নিজে থেকে আগ্রহ প্রকাশ করেছি। মিডিয়ার সাথে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য, বাংলাদেশি কমিউনিটির সাথে কাজ করার জন্য, বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের যে কোনো সময় যে কোনো অবস্থানে বাংলাদেশি মিডিয়া যেভাবে ভূমিকা পালন করে, সেই আপনাদের পরিবেশের সাথে একাত্মতা
করার জন্য আমি নিজেকে এই নতুন দিন পরিবারের সাথে সম্পৃক্ত করেছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা অনেকে বক্তব্য বলেছেন, তারপরে আমার না বললে নাই হয়। নতুন দিনের বর্তমান চেয়ারম্যান আমার শ্রদ্ধেভাজন বাবা চাচা জনাব মানিক মিয়া সাহেব আমার চাচা। দীর্ঘদিন থেকে আমি দেখে এসেছি যে তিনি বাংলাদেশি কমিটির সাথে, নতুন দিনের সাথে এবং বাংলাদেশি কমিটির সাথে অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব। উনি উনার জীবনের অনেক সময় এই কমিটির সাথে উনি দিয়েছেন এবং এখনো পর্যন্ত উনি এই বয়সে তিনি ছুটে বেড়াচ্ছেন। বিশেষ করে নতুন দিন পত্রিকাকে বাঁচিয়ে রাখার জন্য উনি সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। এবং আরেকজন ফাউন্ডার চেয়ারম্যান যে তারামিয়া খান সাহেব, তিনি আমার দুলাভাই ছিলেন। এই নতুন দিনের জন্ম কীভাবে হয়েছিল আমি প্রত্যক্ষভাবে দেখেছি এবং আমি সম্পৃক্ত ছিলাম। আমার বয়সের কারণে হয়তো বা এবং যেখানে চাচা এবং দুলাভাইরা ছিলেন সে কারণে হয়তো আমি তখন সম্পৃক্ত হই নাই। কিন্তু আজকে আমি নতুন দিনের সাথে সম্পৃক্ত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এবং আপনারা যে সম্মান আমাকে দেখিয়েছেন, আমার নতুন দিনের মুকিম ভাই, মহিব চৌধুরী, বিশেষ করে তাইসির ভাই আপনারা বক্তব্যে বলেছেন, মহিব ভাই দীর্ঘদিন থেকে নতুন দিনের জন্য কাজ করে যাচ্ছেন এবং দুঃখে সুখে এবং নিজের মূল্যবান সময়টুকু উনি ব্যয় করছেন। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ওনাকে সহযোগিতা করার জন্য আমি পাশে দাঁড়িয়েছি। আমি ওনাকে এবং নতুন দিন পত্রিকাকে টিকিয়ে রাখার জন্য আমি ওনাদের সহযোগিতা করে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের এক ভাই, অনেকের সন্তান তুল্য, অনেকের বন্ধু। আমার আরেকটি পরিচয় আছে, আপনারা সকলে জানেন। আমি পরিচয়টুকু জানেন, তার বলাটা উচিত। আমি জাতীয় পার্টির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছি এবং আমার নির্বাচনী এলাকা বেডিবাজার গোলাপগঞ্জ থেকে ইনশাআল্লাহ আপনাদের দোয়া থাকলে, আল্লাহর ইচ্ছা থাকলে আমি সেখান থেকে নির্বাচন করব। একটা কথা আমি বলতে চাই, আমি নতুন দিনে এসেছি তার মানে নয় নতুন দিন পত্রিকা জাতীয় পার্টিতে রূপান্তরিত হবে না। নতুন দিন পত্রিকা যেভাবে ছিল তার ব্যালেন্স মেনটেন করে বাংলাদেশের রাজনীতিতে এবং যুক্তরাজ্যের কমিটির যে নিউজগুলো আছে সেগুলা যেভাবে করে এসেছিল ঠিকই ধারাবাহিকতাভাবে চলবে। সেখানে যেভাবে বাংলাদেশে প্রত্যেকটি দল যেভাবে কার্যকলাপ করছে, প্রত্যেকটি দলের যে নিউজ আসতেছে ঠিকই ধারাবাহিকতাভাবে সরকারি দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সহ প্রত্যেকটি দলের যেভাবে নিউজ হচ্ছে ঠিকই তেমনি সে ধরনের নিউজ থাকবে। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই, আমি আপনাদের সকলের দোয়া চাই, পরামর্শ চাই আমার জন্য, নতুন দিনের জন্য। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আপনারা এসে আমাদেরকে যে ধন্য করেছেন, আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ধন্যবাদ শুধু আইসি সেদিন ভাই নতুন দিন এবং বাংলা মিডিয়া, I respect each and every one of you. শুধু আমি শুভেচ্ছা দেওয়া to see the investor এবং আপনার মতো আইয়া যেন এই পেপার গুলার চিতাইয়া রাখবা, সত্যি আপনারা স্বাগত জানাই। আশাবাদ রাখি যদি সিলেটে এক আসলে নজরুল ইসলাম নাহিদ চলে যান ওইখান থেকে, অত সেলিম ভাই ডেফিনেটলি ওই এলাকার ক্যান্টিন হতে পারে। উনি যেভাবে সম্পৃক্ত হয়েছেন না নতুন দিনের সামিলি, আমি নতুন দিনের শুভ কামনা করছি এবং নতুন দিন আরো এগিয়ে যান এবং নতুন দিনে আরো ভালো ভালো লেখক তৈরি হোক। নতুন দিনের না প্রত্যেকটি পত্রিকায় এবং লেখার সুযোগ দিতে হবে। লন্ডনে বাংলা পত্রিকাগুলোতে কিন্তু লেখক সৃষ্টি হচ্ছে না, রিপোর্টার সৃষ্টি হচ্ছে। পত্রিকা বের হচ্ছে 10 থেকে 12, কিন্তু লেখক নেই। সেদিকে একটু খেয়াল রাখতে হবে। সেলিম ভাই সেখানে জয়েন করেছেন নতুন দিনে, তাকেও স্বাগত জানাই। সেলিম ভাই যেহেতু চ্যানেলে স্যার তার রেস্টুরেন্ট আমরা খাবো, তার লেগে আমরা এটা চ্যানেলে রেস্টুরেন্ট ভাই আমরা গিয়ে খাওয়া হয়, তাই খালি খাওয়া হয়। ওটা থেকে তার লগে আমরা আসলে একটা খুব আন্তরিক সম্পর্ক এবং খুবই বিনয়ী এবং ভদ্র মানুষ হিসেবে আমরা তাদের জানি। রাজনীতির পাশাপাশি তাই খুব সজ্জন মানুষ, তাই সকল আশা করি। হয় আপনারা রাত, কারণ আপনারা কলম কোন দিকে যাইব আমরা কইতাম। তো ধন্যবাদ সবাই। ইনশাআল্লাহ যে কত মানে চ্যালেঞ্জিং অ্যাটমসফিয়ারের মুখোমুখি হয়। কয়েকবার মুহিব ভাই দেশে থাকালীন সময় আমি নিজে দেখেছি, কিন্তু
আমি মনে মনে ভাবতাম যে আসলে পত্রিকা জগতে যারা আসছেন তারা অর্থকে মোটেই প্রাধান্য দেন আপনার বিদায় কামনা করে পত্রিকা অন্তকাল চলে আসবার দেখতে বলে আপনাকে আমার মনে আছে সে সেপ্টেম্বর 1987 সালে সম্ভবত স্টেপনি গ্রিনের আপন থিয়েটার ছোট্ট ছিমছাম রুচি সম্বন্ধে একটা অনুষ্ঠান হয়েছিল সেটা ছিল নতুন অনুষ্ঠান। আমি সেইখানে উপস্থিত ছিলাম। রাষ্ট্রে আপনাকে অভিনন্দন জানাচ্ছি বিসিএর পক্ষ থেকে এবং আমাদের মেয়র সাহেব ফার্স্ট এক্সিকিউটিভ মেয়র অফ টাওয়ার হ্যামলেট আমাদের কুরুম মতিন ভাই লাল ভাই আমাদের সময় একেবারে কম। একদিকে মেয়র সাহেবের পূর্তি 25 বছরে পা দিচ্ছে এবং সেলিমউদ্দিন সাহেবের নেতৃত্বে নতুন ব্যবস্থাপনা এবং নতুন আঙ্গিকে যাত্রা শুরু করছে। আমি তার জন্য আপনাদের কামনা করি নতুন দিন নতুন আঙ্গিকে ভিন্ন একটা পত্রিকা আমাদের কমিউনিটিতে আসবে। এটা দিস ইজ ভেরি গুড। যাওয়ার পরে মানিক মিয়া সাহেব চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করছিলাম এবং এই 2 বছর খুবই ভালোভাবে আমরা নতুন চলছে। আমি চাইছি আমরা যারা স্টাফ আছে ভেরি হ্যাপি লিঙ্ক চলছে। এর লাগে মানিক মিয়া সাহেবের কাছে আমরা কৃতজ্ঞ এবং মানিক মিয়া সাহেবের এখন অনুরোধ করলাম যে আপনার মিটিং আপনার কাছে আমি মনে করি আপনারা দোয়া করতাম আমরা নতুন দিনটারে আরও কিছুদিন আরেকটি নিজাম চালাইয়া সুন্দরভাবে ও দোয়াও মানে আপনাদেরকে আমি চাইয়া আপনারা সুস্থ থাকা ভালো থাকা এই কামনা একটা খানা আছে খানা মাইবা আমি আপনারা ভালো লাগি দোয়া করব। আমি আপনার এক্সিকিউটিভ মেয়র সব আইসুন আমার অঞ্চল